আমি 5 বছর বয়স থেকে ফুল বিক্রি করি জিওদানে। আজ পর্যন্ত তো কেউ আমাকে কিছু বলে নাই। আমার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, তার জন্য কি আমার সাথে এটা করা ঠিক হয়েছে? আমাকে জিওদান থেকে বাই করে দিল। আমি তো কারো লাথি দেই নাই। আমি ফুল বিক্রি করে দেখাই, 20 টাকার একটা ফুল বিক্রি করি, আমি কোটি টাকা কামাই। কয়েকজন আসে যারা ছোটখাটো মানে টিকটকার, ওনার সাথে আমার সাথে এসে 2-1টা ভিডিও বানায়, তার জন্য কি আমি জিওদান নষ্ট করে ফেলাইছি? এটা কি বলা ঠিক হয়েছে ওনাদের? ওরা আমাকে জিওদান থেকে বাই করে দিচ্ছে, সেটা বলেন। আমার পেটে লাথি দেওয়া হলো না? মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আবেদন জানাইতেছি যে আমার সাথে যে এটা করা হয়েছে, এটার জন্য আপনি কি করবেন? আপনিও কি আমার পেটে লাথি দিবেন? আমি আপনার কাছে চাইতেছি আপনি আমাকে সাহায্য করেন। যে আপনি এই দেশে রাজা না হয়ে সাহায্য করেন, তাহলে আমি আর কারো কাছে সাহায্য পাবো না। মানে তোমাকে কি অভিযোগ দিছে, কি বলে বের করবে? বলে দিছে আমি নাকি মানে করতেছি, মানে জিয়াদানটা নষ্ট করে ফেলাইতেছি। হ্যাঁ, এটা কি ঠিক? আমি কি জিয়াদান নষ্ট করতেছি? আপনারাই বলেন তো, ভালোবাসার মানুষেরা। আমি কি নষ্ট করতেছি? আমি সামান্য 2টা ফুল বিক্রি করতেছি আমার সংসার। যদি আপনারা আমার সংসারটা দেখতেন, এরপর যদি আমার জায়গা হয়ে দেখতেন, বলতেন কি আমার দ্বারা সম্ভব নাই সংসার চালানো। কিন্তু আমি যে কি চিন্তা নিয়ে ঘুরি সারাদিন জিয়াদান, একমাত্র আমি জানি। সবাই তো শুধু আমার হাসিটাই দেখেন, আমার লুকানো কষ্টটা কি কেউ দেখেন না? আমার ব্যথাটা কি কেউ বুঝেন না? আপনারা যে আজকে আমার যেটা জিয়াদান থেকে বাইরে দিচ্ছেন, আমার মনের ভিতরে কতটা আঘাত রাখছে একমাত্র সে না আমি বুঝছি। যে আমার কর্ম থেকে আপনারা আমার সরাই দিচ্ছেন, এটা ঠিক না, বুঝছেন? আমার এই ভাইরতা প্রতিদিন থাকবে না। আমার মাও আজকে কান্না করছে, আমার সাথে এটা আপনাদের করা ঠিক হয় নাই। আপনারা আপনাদের কাজ করতেন, আমি তো আপনাদের কাছে কোনো বাধা দেই নাই। কেন তাহলে আমার সাথে এটা করা হইলো? আমাকে কেন আমার ব্যবসার জায়গা থেকে ওনারা সরিয়ে দেওয়া হইলো? আমি যাদেরকে তো ভালোবাসতাম তারাই আমার সাথে এটা করলো। এটা কি ঠিক? এটা ঠিক নাকি আপনারাই বলেন? জিওদান থেকে শুধু আমাকে বাই করে দেওয়া হলো, বলার যে আমি তারেক জিয়ার কাছে আমি আবেদন জানাতেছি, আমি ওনার কাছে সাহায্য চাই, আমাকে আপনি সাহায্য করেন। জনগণ তো আমার পাশে আছে, ওনারা আমার পাশে আছে, ওনারা আমাকে সাপোর্ট দিতেছে দেখে আমি এ পর্যন্ত আসতে পারছি, আর এই পর্যন্ত আসছি এখনো। আর আমি ফুল বিক্রি করবোই, কারণ আমার সংসারটা আমার চালাইতে হইব। আপনারা যে এতদিনে আমাকে বলছেন মডেলিং করে, এটা করে সেটা করো, আমি তো কোনো সময় এগুলো করি নাই। আমি ফুল বিক্রি করছি, পাশাপাশি 2-1টা ভিডিও করছি যাতে আমার ফুলটা বিক্রি হয়। তার জন্য কি আমি কারো ক্ষতি করে ফেলাইছি? এর জন্য কি আমার সাথে এটা করা ঠিক হয়েছে? আপনারাই বলেন। এটা তো একদম করা ঠিক হয়নি আমার সাথে। আমার জায়গায় যদি অন্য কেউ হইতো তাহলে এই জায়গাটাতে আওলায় ফেলাইতো, কিন্তু আমি একজন গরিব ঘরের মেয়ে দেখে এখন স্বামী রাস্তাতে আমার পাশে কেউ নাই, আমি সবসময় এটাই ভাবি। কিন্তু যখন আমি আপনাদেরকে দেখছি, তখন আমার সাহস আর জায়গায় গেছে, আমার পাশে ভালোবাসার মানুষেরা আছে, আমার কোনো ভয় নাই। আমি ফুল বিক্রি করে খাইতে চাই, আমি আর কিছু চাই না। আর আমি প্রতিবেদন দেই, আমি তো কোনো খারাপ কিছু দেই না। আমার ফ্যামিলির সাথে কি হইতাছে না হইতাছে, আমার বাবা নাই, এইগুলো প্রতিবেদন দেই। তার জন্য কি আপনারা আমার সাথে এটা করতে পারেন? আমি চাই আমার ফুল বিক্রি করে খাইতে, পাশাপাশি প্রতিবেদন যেটা আমাকে সাহায্য করছে সেটা তো আমি ভুলে যেতে পারি না, ঠিক না? ভালোবাসার মানুষরা তো আমার ভুলে যেতে পারে না, ঠিক না? সেটা আমি চাই যে আমি পাশাপাশি দুটোটাই করতে। আমি টিকটক তো করি না, এখন টিকটক করার কি আছে? প্রতিবেদন করলে যেখানে মানুষ আমাকে চেনে, আমার কষ্টের কথাটা তুলে ধরে, এখানে খারাপটা কি আছে? আপনারাই বলেন।